وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 1446 হিজরি সনের 12তম মাস, সর্বশেষ মাস, একটি দামি মাস। 12টি মাসের 4টি সম্মানিত মাসের একটি মাস জিলহজ মাসের আজকে তৃতীয় জুমার এই মোবারক দিনে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, হায়াতে রেখেছেন, আমাদের দিল দেমাগগুলো ভালো রেখেছেন। রব্বুল আলামিন সুস্থতার সাথে নিরাপদে নির্বিঘ্নে ঈমান ও তাকওয়াকে ধারণ করে, তার ভালোবাসাকে অন্তরে লালন করে তার ঘরে আগে ভাগে আসার তৌফিক দান করেছেন। দিনের কিছু কথা বলার এবং শোনার সৌভাগ্য নসিব করেছেন। এজন্য মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মোহাব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, জিলহজ মাসের এই জুমাতে যেই বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো কিছু কিছু আমল আল্লাহ রব্বুল আলামিন এমন রেখেছেন যে সমস্ত আমলের বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন মুমিনকে হজ এবং উমরার সওয়াব দিয়ে থাকেন। সেই সমস্ত আমলগুলো কি কি আমরা সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত আবু দাউদ শরীফে একটি হাদিস বর্ণিত হয়েছে, মান খরাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো ব্যক্তি যদি তার বাসা থেকে পবিত্র হয়ে ওযু করে পবিত্র হয়ে
ফরজ নামাজের উদ্দেশ্যে মসজিদে গমন করে, তাহলে আল্লাহ পাক তাকে এহরামওয়ালা হাজির সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম, অর্থ ওই হাজি যে এহরাম অবস্থায় আছে, হজের নির্দেশনাবলী, এহরামের নির্দেশনাবলী এর মধ্যে যে আছে, এমন হাজির যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ পাক ওই ব্যক্তিকে দিবেন যে নাকি ঘর থেকে পবিত্র হয়ে ওযু করে তারপরে ফরজ নামাজের উদ্দেশ্যে মসজিদে গমন করে। আমরা দেখা যায় নামাজের জন্য মসজিদে এসে ওযু করি, সমস্যা নাই, এখানে এসে ওযু করলেও পবিত্র হওয়া যাবে, পবিত্র হতে পারবো, নামাজও হবে। কিন্তু যদি এই ফজিলত অর্জন করতে চাই, হজের সওয়াব অর্জন করতে চাই, তাহলে আমাকে ঘর থেকে পবিত্র হয়ে আসতে হবে। ঘর থেকে ওযু ইস্তেঞ্জা করে এরপরে ওযু করে পবিত্র হয়ে তারপর আসতে হবে। আরেক হাদিসের মধ্যে এসেছে, আসার পথে তার প্রতি কদমে আল্লাহ পাক সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এটা তো আছেই। সেই সঙ্গে এসে মসজিদে যখন নামাজ পড়বে, এই পবিত্র অবস্থায় বাড়ি থেকে আসার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা আমরা নিয়ত করতে পারি যে এখন তো বাজারে আসি, বিভিন্ন কাজকর্মে আসি, এরপরে মসজিদে এসে ইস্তেঞ্জা করি, প্রস্রাব করি, জরুরত পূরণ করে এখানে ওযু করি। এই অভ্যাসটা ত্যাগ করে ঘর থেকে পবিত্র হয়ে যদি আসতে পারি, তাহলে আমি এই সওয়াবটা কিন্তু অর্জন করতে পারব। এক নম্বর, তাহলে এই আমলটা আমরা খেয়াল রাখবো, ঘর থেকে পবিত্র হয়ে আসবো, পারবো তো ইনশাআল্লাহ। এই হাদিসের শেষে আরেকটি কথা আছে, অসালাতুন আলা আসালি সালাতিন লা লাগওয়া বাইনাহুমা কিতাবুন ফি ইল্লিয়িন। হাদিসের শেষে নবীজি যে কথা বলছেন সেটা হলো, যদি কেউ এক নামাজের পরে আরেক নামাজের মাঝের সময়টার মধ্যে কোনো অনর্থক কাজে লিপ্ত না হয়, অনর্থক কথায় লিপ্ত না হয়, তাহলে আল্লাহ পাক তার নামটা ইল্লিয়িনের মধ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ। কিতাবুন ফি ইল্লিয়িন। জুমার নামাজ পড়ে বের হয়েছেন, আসর পর্যন্ত অনর্থক কোনো কথা বলেন নাই, আসর পর্যন্ত অনর্থক কোনো কাজে লিপ্ত হন নাই, তাহলে আল্লাহ পাক আপনার নামটা ইল্লিয়িনের মধ্যে লিখে দিবেন। তো আমরা করি কি, নামাজ তো পড়ি, জুমা পড়ি, জোহর পড়ি, আসর পড়ি, তো যাওয়ার পরে ফ্রি টাইম পাই, বাসায় কোনো কাজ নাই, তো বাজারে গিয়ে বসে যা ইচ্ছা তা গল্প করতেছি। এটা লগউন শব্দ বলা হয়েছে। লগউন মানে অনর্থক। অনর্থক কথা, অনর্থক কাজ কাকে বলে? অনর্থক কথা বলা হয় ওই কথা যেই কথার দ্বারা দুনিয়াবিও কোনো ফায়দা নাই, আখিরাতেও কোনো ফায়দা নাই। অনর্থক কাজ কোনটা? যেই কাজে দুনিয়াবিও কোনো ফায়দা নাই, আখিরাতেও কোনো ফায়দা নাই। তা আমি বসে বসে এমন কথা বলতেছি যেটা অনর্থক। এমনও হয় যে এখানে বসে অনেক মানুষের আমি বদনাম করতেছি, দুশ্চর্চা করতেছি, এক একটা কথা আমার কবিরা গুনাহ হচ্ছে। তো আমি নামাজ পড়তেছি ঠিক, কিন্তু আমার নামটা ইল্লিয়িনের মধ্যে লেখা হচ্ছে না। ইল্লিয়িনের মধ্যে নামটা লেখা হবে তখনই, হাদিস বলে, যখন আমি এক নামাজ থেকে আরেক নামাজের মাঝে অনর্থক কোনো কথায় লিপ্ত হব না, অনর্থক কোনো কাজেও লিপ্ত হব। নামাজ শেষ করেছেন, মসজিদে বসে জিকির করেন, বাসায় চলে যান, সেখানে আপনি কিছু আমল করেন, তেলাওয়াত করেন, জিকির করেন, ভালো কথা বলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই সবাই একটু দুরূদটা পড়েন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো লস নাই, মুখটা একটু চালান, মুখ চালান, মুখ যত চালাবেন জিকিরের মধ্যে তত ফায়দা হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে সে হয়তো ভালো কথা বলবে, যদি ভালো কথা তার কাছে না থাকে সে চুপ থাকবে।
এজন্য আমার নামাজ পড়ছি, মাঝের সময়টা অনর্থক কথায় লিপ্ত হতে পারবো না, অনর্থক কোনো কাজে লিপ্ত হতে পারবো না। আপনি বাসায় চলে যান, যেখানে গেলে অনর্থক কথা হবে, যেখানে গেলে অনর্থক কাজ হবে, সেখানে আপনার যাওয়ারই দরকার নেই। আমাদের ভাষা এমন হয়, জবান এমন হয়, নামাজ তো পড়ছি কিন্তু গালি বের হয় জবান দিয়ে। নামাজি ব্যক্তি নাউজুবিল্লাহ হারামজাদা বলে গালি দেয় মানুষকে। এই কথাটা বলতে হলো আমাদেরকে বুঝতে হবে যে আমি একজন নামাজি, এই শব্দ আমি মুখ দিয়ে কেমনে বলি। কোনো ব্যক্তি মুমিন যদি গালমন্দর মধ্যে অভ্যস্ত হয়, গালিগালাজ করে মানুষকে, তাহলে তার নাম মুনাফিকের খাতায় উঠে যাবে। মুনাফিকের যেই তিনটা আলামত আছে তার মধ্যে একটা কি? গালিগালাজ করা। না, একটা হাদিসে তিনটা আলামত আছে, তবে অন্য হাদিসে আরো অনেক আলামত আছে মুনাফিকের, সেখানে এটাও আছে গালমন্দ করা। এবং এই গালমন্দ করা এটাকে আমরা খুব সহজ মনে করি। একজনটা আমি ডাক দিতেছি, গালি দিয়ে ডাক দিতেছি, কথায় কথায় আমার মুখ দিয়ে এত বাজে কথা বের হইতেছে, অথচ আমি নামাজি। হাদিস বলে এক নামাজ থেকে আরেক নামাজের মাঝখানে কোনো মুসল্লি, কোনো নামাজি অনর্থক শব্দ মুখ দিয়ে বের করতে পারে না, অনর্থক কাজ সে করতে পারে না। তাহলে আমার নামাজ সার্থক হবে, এই নামাজটা ইল্লিনের মধ্যে আমার নাম লিপিবদ্ধ করবে। এটাই বলেছে সলাতুন আলা আসারি সলাতিন লা লাগওয়া বাইনাহুমা, এক নামাজ থেকে আরেক নামাজের মাঝে কোনো অনর্থক কথা হতে পারবে না। তার মানে 24 ঘন্টার মধ্যে তো 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক নামাজের মাঝে গ্যাপ আছে না নাই? আছে। এশা থেকে ফজর পর্যন্ত মাঝখানে গ্যাপ, ফজর থেকে জোহর পর্যন্ত গ্যাপ, জোহর থেকে আসর পর্যন্ত গ্যাপ, আসর থেকে মাগরিব পর্যন্ত গ্যাপ, মাগরিব থেকে এশা পর্যন্ত গ্যাপ। এই পুরা গ্যাপ মানে 24 ঘন্টা। এর ভিতরে আপনি অনর্থক কথা বলতে পারবেন না, অনর্থক কাজ আপনি করতে পারবেন না, তাহলে আমি সার্থক নামাজি। যদি তা না হয় তাহলে আপনি সার্থক হতে পারবেন না। এই নামাজ আপনাকে ইল্লিনের মধ্যে আপনার নাম লিপিবদ্ধ করবে না আমার ভাই। এজন্য 1 নম্বর আমাদের আমল হবে, প্রত্যেক ওয়াক্তে আমি বাসা থেকে ওযু করে আসব, তাহলে হজের সওয়াব পাবো। 2 নম্বর, নামাজ পড়ব, নামাজ পড়ার পরে আরেক নামাজের আগ পর্যন্ত অনর্থক কোনো কথা বলবো না, অনর্থক কোনো কাজে লিপ্ত হব না। যেখানে গেলে অনর্থক কথা হবে, যেখানে গেলে অনর্থক কাজ হবে, সেখানে আমি যাবই না। পারবো ইনশাআল্লাহ। 2 নম্বর, তাবরানী শরীফে হাদিস বর্ণিত হয়েছে, মান মাশা ইলা সালাতিন মাকতুবাতিন ফিল জামাআতি ফাহিয়া কাহাজ্জাতিন। রাসূল করিম করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি মসজিদে জামাতে নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসে, জামাতে নামাজ পড়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে একটা হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অথচ অনেকে আমরা এটা জানি না, এটা তাবরানী শরীফে বর্ণিত হাদিস। আপনি ফরজ নামাজের উদ্দেশ্যে আসছেন মসজিদে, জামাতের সাথে ফরজ নামাজ পড়ছেন, আল্লাহ রাব্বুল আলামিন হজের সওয়াব দিয়ে দিবেন। ওমান মাশা ইলা সালাতিন তাতাওয়ুইন ফাহিয়া কাউমরাতিন। আর কেউ যদি মসজিদে আসে নফল নামাজের জন্য, সালাতিন তাতাওয়ু, নফল নামাজের জন্য যদি কেউ আসে, তাহলে একটা উমরার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন কথাটা? এজন্য নামাজে আসব, জামাতের সাথে নামাজ পড়ব, মনে মনে নিয়ত রাখবো যে জামাতের সাথে যে আমি নামাজ পড়তেছি, এর বিনিময়ে জামাতের সওয়াব তো আমি পাবো 25 গুণ, 27 গুণ, হ্যাঁ 500 গুণ সওয়াব তো আমি পাবো। সেই সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আমাকে হজের সওয়াবও দিয়ে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা হলো 2 নম্বর। এরপরে আসেন, হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, জা আল ফুকরা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দরিদ্র সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, যাহাবা আহলুদ দুসুর মিনাল আমওয়াল বিদ-দারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে যারা ধনী, যারা সম্পদওয়ালা,
তারা তো অনেক মর্যাদা পেয়ে যাচ্ছে, অনেক সওয়াব পেয়ে যাচ্ছে, অনেক তারা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পেয়ে যাবে। কিভাবে? তারা বলেন যে ইউসাল্লুনা কামা নুসাল্লি ওয়া ইয়াসুমুনা কামা নাসুম, যে ওই ধনী সাহাবী যারা, তারা আমাদের মতো নামাজ পড়ে, আমাদের মতোই রোজা রাখে, তবে ওয়ালাহুম ফাদলুম মিন আমওয়ালিন, তাদের মাল থাকার কারণে তারা অতিরিক্ত কিছু করতে পারছে। কি করতে পারছে? ইয়াহুজ্জুনা বিহা ওয়া ইয়াতামিরুনা, তারা হজ করতে পারতেছে সম্পদ থাকার কারণে, ওমরা করতে পারতেছে, ওয়া ইউজাহিদুনা, আল্লাহর পথে জিহাদ করতে পারতেছে, ওয়া ইয়াতাসাদ্দাকুনা, এবং তাদের সম্পদ থাকার কারণে তারা মাল সদকাও করতেছে। তো এই কাজটা তো আমরা করতে পারতেছি না। অতিরিক্ত এই আমলগুলো আমরা যেহেতু দরিদ্র, আমাদের সম্পদ নাই, আমরা করতে পারছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা উহাদ্দিসুকুম, তোমাদেরকে কি আমি এমন আমলের কথা বলবো না যেই আমলের বিনিময়ে তোমরা তাদের পরিমাণ, তারা যে হজ করতেছে হজের সওয়াব পাবা, ওমরার সওয়াব পাবা, সদকার সওয়াব পেয়ে যাবা, জিহাদের সওয়াবও পেয়ে যাবা। সেই আমল কি? রাসূল বললেন, প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, 33 বার আল্লাহু আকবার পড়বা। আরেক রওয়ায়াত অনুযায়ী 33 সুবহানাল্লাহ, 33 আলহামদুলিল্লাহ, 34 আল্লাহু আকবার পড়বা, তো হজ ও ওমরার সব তোমরা পেয়ে যাবা। সুবহানাল্লাহ। তা আমি নিয়ত করতে পারি, তাই না? এই আমলগুলো তো খুব সহজ। আমি নিয়ত করতে পারি প্রত্যেক নামাজের পরে আমি এই তাসবিহ পড়ার আগে আমি আমার জায়গা থেকে উঠব না। নিয়ত করতে পারি না? তাহলে আমি প্রত্যেক ওয়াক্তে হজ ওমরার সওয়াব পাবো। সুবহানাল্লাহ কয়বার? 33 বার। আলহামদুলিল্লাহ কয়বার? 33 বার। আল্লাহু আকবার কয়বার? 34 বার। সুবহানাল্লাহ। আমি পড়ব, হজ ওমরার সওয়াব পাবো। আরেক হাদিসে আছে খুব সহজ আমল, নবীজি বলেন এত সহজ আমল বান্দা করতে চায় না, কিন্তু আল্লাহ এর বিনিময়ে বান্দাকে জান্নাত দিতে চান। ওই আমলটা কি? ওই আমলটা হলো প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, আর শোয়ার আগে, রাত্রে যখন শুইতে যাবে শোয়ার আগে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পরে ঘুমাবে। কেউ যদি নিয়মিত এই আমলটা করে, রাসূল বলেন সে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি কি করবেন? প্রত্যেক নামাজের পরে এই হাদিস অনুযায়ী হজ ওমরার সওয়াব পেতে হলে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। ঠিক আছে? এটা পড়া শেষ হওয়ার পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। এটা অন্য হাদিসের উপর আমল। তাহলে এই হাদিসের উপর আমল করলেন আগে, ওই হাদিসের উপর পরে, অসুবিধা নেই, আগে পরেও করতে পারেন। আগেও 10 10 10, এরপরে 33 33 34 করতে পারেন, আগে পরে কোনো অসুবিধা নাই। দুটো হাদিসের উপরে আমল করেন। আবার শোয়ার আগে আপনি আয়াতুল কুরসি, শোয়ার আগে যে সমস্ত আমলগুলো আছে, সূরা, হ্যাঁ, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস, এগুলো পড়বেন। এরপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পরে ঘুমাবেন। তো রীতিমতোই আমল হওয়ার কারণে হজ ওমরা সওয়াবও পাবেন, জান্নাতে যাওয়ার পথ আপনার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আরেক হাদিসে আসছে, কেউ যদি সূরা বাকারার শেষ 2টা আয়াত পড়ে, অর্থাৎ আমানুর রসুল থেকে শেষ পর্যন্ত সূরা বাকারার এই 2টা আয়াত ঘুমানোর আগে কেউ যদি পড়ে, সারা রাত ইবাদত করলে যে সওয়াব হবে, এই 2টা আয়াত তেলাওয়াত করার ফলে আল্লাহ রব্বুল আলামিন সেই সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের খনি সূরা বাকারার এই শেষ 2টা আয়াত। এক তো হলো সমস্ত অনিষ্টতা আর খারাপি থেকে আল্লাহ হেফাজত করবেন যদি কেউ এই সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে। আরেক হলো এই সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন সারা রাত ইবাদতের সওয়াব তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই আমলগুলো আমরা অভ্যস্ত করব ইনশাআল্লাহ। এরপরে আরেক হাদিসে পাকের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা আতা মসজিদা কুবা, কেউ যদি মদিনার মধ্যে থাকে, মদিনায় যে মসজিদে কুবা আছে, যদি
কেউ বাসা থেকে ওযু করে পবিত্র হয়ে কুবা মসজিদে যায়, ফাসাল্লা ফিহি সালাতান, কুবা মসজিদে গিয়ে যদি এক ওয়াক্ত নামাজ পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফালাহু আজরুন কা আজরি উমরাতিন, আল্লাহ পাক তাকে একটি উমরার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। বাসা থেকে পবিত্র হয়ে ওযু করে মদিনায় যদি আপনি থাকেন, বাসা থেকে পবিত্র হয়ে কুবা মসজিদে গিয়ে আপনি যদি 2 রাকাত নামাজ পড়েন, নামাজের ওয়াক্ত হয় নাই, যে কোনো আপনি নফল নামাজ পড়লেন, অথবা নামাজের ওয়াক্ত হয়েছে আপনি নামাজ ওখানে পড়লেন, ওই নামাজ ফাসাল্লা ফিহি সালাতান, সেখানে যদি এক ওয়াক্ত নামাজ পড়ে, একটি নামাজ সেখানে আদায় করে, আল্লাহ পাক একটি উমরার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আসেন আরেকটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান গাদা ইলাল মসজিদি লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু। এই হাদিসে পাকের মধ্যে নবীজি বলেন, কেউ যদি মসজিদে যায় এজন্য যে মসজিদে গিয়ে সে দ্বীন শিখবে, একটি হাদিস শিখবে, একটি সূরা শিখবে, একটি আয়াতের তর্জমা শিখবে, বা আপনি কোরআন হাদিসের যে কোনো অংশ সে শিখবে, হাদিসের তালিমের মধ্যে বসে একটি হাদিস সে শুনলো, একটি হাদিস শিখলো। কথা বুঝতে পেরেছেন? কোরআন হাদিসের তালিমে বা তাফসিরের মজলিসে বসে তাফসির, কোরআনের আয়াতের একটা তর্জমা, একটা তাফসির সে শুনলো এবং শিখলো। হাদিসের মজলিসে তালিমের মধ্যে বসে একটি হাদিস শুনলো এবং শিখলো। কোরআনের মস্কের মধ্যে বসে একটি সূরা শুনলো এবং সূরাটা সে শিখলো, চেষ্টা করলো। একটি সূরা বলা হয়েছে, এই কল্যাণ বলতে কোরআন হাদিসের যে কোনো অংশ সে এখানে বসে যদি শুনে এবং শিখে, আল্লাহ রব্বুল আলামিন তাকে সওয়াব দিবেন। কি সওয়াব দিবেন? আও ইউআল্লিমাহু খায়রান ফালাহু আজরিন কাআজরি মিআতি কাআজরি উমরাতিন, ফালাহু আজরুন কাআজরি হাজ্জিন তাম্মান হাজ্জাতাহু, অর্থাৎ আল্লাহ পাক তাকে পরিপূর্ণ একটি হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাম মানে পরিপূর্ণ। এই দ্বীন শিখার কারণে, কোরআন হাদিসের কোনো অংশ শিখার কারণে আল্লাহ রব্বুল আলামিন পরিপূর্ণ একটি হজের সওয়াব তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য এই আমলটাও করার চেষ্টা করব। মসজিদে আসলাম, একটু আগে আসলাম, এসে কোরআনের কিছু অংশ শিখলাম, যে জানে তার কাছ থেকে জানলাম, শিখলাম। নামাজের পরে একটু সময় দিলাম, যে জানে তার কাছ থেকে জানলাম, শিখলাম। এভাবে আগে পরে যদি একটু সময় দেই তো আমার শিখাও হলো, দ্বীন শিখা হলো। দ্বীন শিখার আলাদা অনেক ফজিলত আছে, এবং দ্বীন শিখা, কোরআন হাদিসের বাণী, এগুলো শিখা তো প্রত্যেক মুমিনের দায়িত্ব। আর অপরদিকে এটা শিখার কারণে আমি একটি হজের সওয়াবও পেয়ে যাব। সুবহানাল্লাহ। এরপরে আসুন, আরেক হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে উমরাতুন ফি রমাজানা, রমজান মাসের উমরার কথা বলা হয়েছে। কেউ যদি রমজান মাসে উমরা করে, উমরাতুন ফি রমাজানা তাআদিলু হাজ্জাতান আও হাজ্জাতান মাই। নবীজি বলেন যে কোনো ব্যক্তি যদি রমজান মাসে উমরা করে, তাহলে সে একটি হজ, আও মানে অথবা, হাজ্জাতান মাই, রাসূল বলেন যে আমার সাথে হজ করার সওয়াব সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। রমজান মাসে যদি কেউ উমরা করতে যায় তাহলে এটা হজের সমতুল্য, এমনকি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সওয়াব সে পেয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য রমজান মাসে যদি আমরা পারি তাহলে আমরা কি করব? উমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। উমরা। অপর হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এই হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আতা রাজুলুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলতেছে যে ইন্নী আশতাহি আল জিহাদ ওয়ালা আকদিরু আলাই, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদ করতে চাই, আল্লাহর রাস্তায় জিহাদ করে মর্যাদা লাভ করতে চাই, শাহাদাত বরণ করতে চাই, কিন্তু আমি পারছি না, আমার সেই সক্ষমতা নাই, আর্থিক সক্ষমতা নাই, অথবা শারীরিকভাবে আমার সেই সামর্থ্য এবং শক্তি নাই।
ক্বালা, নবীজি বললেন, হাল মিন ওয়ালিদাইকা আহাদুন, তোমার পিতামাতার কেউ কি জীবিত আছে? রসুল তাকে জিজ্ঞাসা করলেন, তুমি জিহাদ করতে পারছো না, তোমার সামর্থ্য শক্তি নাই, তবে হাল মিন ওয়ালিদাইকা আহাদুন, তোমার পিতামাতার কেউ কি জীবিত আছে? ক্বালা, তিনি বললেন, উম্মি, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার মা জীবিত আছে। আমার মা, সে জীবদ্দশায় আছে এখনো। রসুল বললেন যে ফাসআলিল্লাহা ফি বিররিহা, যাও তুমি তোমার মায়ের খেদমত করে আল্লাহর কাছে সেই পুরস্কার, সেই মর্যাদা, সেই সওয়াব তুমি চেয়ে নাও আল্লাহর কাছে তোমার মায়ের সেবা করে। সুবহানাল্লাহ। ফাইদা ফাআলতা ফাআনতা হাজ্জুন মুতামিরুন, রসুল তারপরে বলছেন যে তুমি তোমার মা জীবিত থাকা অবস্থায় তার যদি খেদমত করতে পারো, তার মনোবাঞ্ছা, তার মনের ইচ্ছা পূরণ করতে পারো, তাকে খুশি করতে পারো, তাহলে তুমি হজের সওয়াব এবং উমরার সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ। হজ এবং উমরার সওয়াব পাওয়া যাবে। পিতামাতার সেবা যদি কেউ করে, তাদেরকে খুশি করে, তাদের হক আদায় করে, হজ উমরার সওয়াব পাওয়া যাবে। আর পিতামাতার খেদমতের ক্ষেত্রে ফজিলতের তো কোনো শেষ নাই। পিতামাতার সেবা করবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। পিতামাতা খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। পিতামাতা খুশি হবে, কবরের আযাব থেকে মুক্তি পাবেন। পিতামাতা খুশি হবে, পিতামাতার খেদমত করে পিতামাতাকে যদি খুশি করতে পারেন, দুনিয়ায় সমস্ত আপনার আশা পূরণ হয়ে যাবে। এবং পিতামাতাকে যদি আপনি খুশি করতে পারেন, এই পিতামাতা আপনাকে জান্নাতে পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। এজন্য যাদের পিতামাতা আছে, পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না, পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না। পিতামাতাকে যারা কষ্ট দেয়, দুনিয়াতে তো কষ্ট পড়তেই হবে, সেই সঙ্গে আল্লাহ না করুন পিতামাতাকে যারা নারাজ করে, তারা দুনিয়া থেকে ঈমান হারা হয়ে বিদায় নিতে হয়। নাউজুবিল্লাহ। এজন্য পিতামাতার বেশি বেশি খেদমত করব, পিতামাতার বেশি বেশি সেবা করব। এজন্যই আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে নিজের পরেই পিতামাতার খেদমতের কথা বলেছেন। নিজের পরেই আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই, আমার শুকরিয়া আদায় করো, এরপরে তুমি তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। আমার পরেই তুমি তোমার পিতামাতার সেবা করো, পিতামাতার মনোবাঞ্ছা পূরণ করো, তাদের যথার্থ খেদমত করো, তারা যেভাবে চায় সেভাবে তুমি চলো, তাহলে তোমার জীবন সুন্দর হবে ইহকাল পরকাল। অন্য জায়গায় আছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে। এই আয়াতের মধ্যে এসেছে। এজন্য আল্লাহর পরেই পিতামাতা আপনার সবচেয়ে বড় মুরব্বী। পিতা আপনার বড় পীর, পিতা আপনার বড় মুরব্বী। পিতাই আপনার জীবন এবং মরণ পরকালের সফলতার একমাত্র কারণ হলো পিতামাতা। পিতামাতার সেবার মাধ্যমে যেমনিভাবে জান্নাত উপার্জন করা যায়, ইহকাল পরকালে স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ করা যায়, সেই সঙ্গে হজ এবং উমরার সওয়াব পাওয়া যায় পিতামাতার সেবার মাধ্যমে, খেদমতের মাধ্যমে। অনেক বড় জিনিস। পিতামাতা খুব সাধারণ জিনিস না, এটা আপনার বড় সম্পদ। এক ছেলে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আমার কাছে খালি সম্পদ চায়, এটা দাও এটা দাও। তো রসুল বলছে, আরে তুই এবং তোর যত মাল আছে সব মাল এবং তুই সহ তো তোর পিতার সব চাইলেও দিতে হবে। কি মনে করো তোমার পিতাকে? তোমার পিতা তোমার সমস্ত সম্পদ এবং তোমাকে সব কিছু যদি চায় তো সব তোমার পিতার। আল্লাহু আকবার। পিতামাতা এমন জিনিস। আর আজকে আপনি অনেক বড় চাকরিজীবী, অনেক ভালো পজিশনে আছেন, পিতা মূর্খ, পড়ালেখা করে নাই, তার কোনো মূল্যই নাই আপনার কাছে। সমাজে অনেক পিতামাতা এমন আছে, বৃদ্ধাশ্রমে তারা ধুকে ধুকে মরছে, ছেলেমেয়েরা আমেরিকা লন্ডনে আলিশান অবস্থায় বসবাস করতেছে। মনে রাখতে হবে, আলিশান এই অবস্থা থাকবে না, বেশি দিন টিকবে না। আমার ভাইয়েরা, বুঝতে হবে জিনিস, পিতামাতা বড় সম্পদ, অনেক বড় সম্পদ। এটাই আপনার আসল সম্পদ। আপনি পিতামাতার জন্য যদি সর্বস্ব বিলিয়ে দেন, আপনার সব আল্লাহ ফিরিয়ে দিবেন, সব দিবেন, সব। এজন্যই বলা হয়েছে পিতামাতার, অনেক হাদিসে আসছে পিতামাতার সেবার কথা,
পিতামাতার সাথে যেন অসদাচরণ না করা হয়, খারাপ আচরণ না করা হয়। হাদিসে পাকের মধ্যে বর্ণিত হয়েছে এক ব্যক্তির কথা, মাকে কষ্ট দেওয়ার কারণে মৃত্যুর সময় ওই ব্যক্তির মুখ দিয়ে কালিমা বের হচ্ছিল না, কালিমা বের হচ্ছে না মুখ দিয়ে, মাকে কষ্ট দেওয়ার কারণে। এজন্য বুঝতে হবে বিষয়, ইহকাল পরকালে সুখ শান্তি পেতে হলে পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না, পিতামাতার হক আদায় করে সেবা করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। এই কয়টা বিষয়। আরেকটা বিষয় যে হজ উমরার সওয়াব আমি কিভাবে অর্জন করব। এক হাদিসে পাকের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যদি কোনো মুজাহিদকে তার সাজ সরঞ্জাম দিয়ে তাকে প্রস্তুত করে দেয় যে তোমার জিহাদের জন্য যা কিছু লাগবে, অস্ত্র বাহন সহ যা কিছু কেউ প্রস্তুত করে দিল, হাদিস বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে এই জিহাদের জন্য যে প্রস্তুত সে করে দিল আরেক ভাইকে, এজন্য এই মুজাহিদ জিহাদে গিয়ে যত সওয়াব লাভ করবে, এই প্রস্তুতকারী ব্যক্তিও সেই পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাকেও দান করবেন। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি কোনো মুজাহিদকে কোনো আপনার হজ আদায়কারী হাজিকে প্রস্তুত করে দেয়, হজে যাবে, তার যাবতীয় সামানা সব কিছুর ব্যবস্থা করে দেয়, আল্লাহ রব্বুল আলামিন যে ব্যবস্থা করবে তাকেও হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এজন্য আপনি যদি কোনো ব্যক্তির নেক কাজে সহযোগিতা করেন, অথবা জিহাদে গেল, হজে গেল, যাওয়ার পরে তার পরিবারের সদস্য যারা আছে তাদের আপনি যদি খোঁজ খবর রাখেন, তাদের বাজার সদাই আপনি করে দেন, এই সমস্ত আপনি যদি তাদেরকে সহযোগিতা করেন, তার পরিবারকে তার অনুপস্থিতিতে যদি সহযোগিতা করেন, তাহলে এই তারা যত ইবাদত করবে জিহাদে গিয়ে হজে গিয়ে এই সম্পূর্ণ সব আল্লাহ পাক আপনাকেও দান করবেন। হ্যাঁ, এজন্য এই ইবাদতটাও আমরা করতে পারি। হ্যাঁ, কোনো ব্যক্তি যখন হজে যায়, জিহাদে যায়, নেক কাজে বের হয়, তার পরিবারের খোঁজ খবর রাখা, বাজার সদাই করে দেওয়া, তাহলে আমিও কিন্তু এই সব আল্লাহ তাআলার কাছে লাভ করব। আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো ব্যক্তি যদি ফজর নামাজ আদায় করে বসে বসে সূর্য ওঠা পর্যন্ত জিকির করতে থাকে, সূর্য ওঠার পরে সে যদি 2 রাকাত নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, আল্লাহ রব্বুল আলামিন তাকেও হজ এবং ওমরার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এখন একটু খেয়াল করেন, শুরু থেকে কিছু আমলের কথা বললাম, যে আমলগুলো করার মাধ্যমে হজ এবং ওমরার সওয়াব লাভ হবে। 1 নম্বর কি বলেছি, কোনো ব্যক্তি যদি বাড়ি থেকে পবিত্র হয়ে অজু করে তারপরে মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়ে, আল্লাহ রব্বুল আলামিন তাকে হজের সওয়াব দান করবেন। ঠিক আছে তো? 2 নম্বর, কেউ যদি মসজিদে এসে, এটা আলাদা হাদিস, জামাতের সাথে নামাজ পড়ে, জামাতের সাথে নামাজ পড়ার ফলে, ফরজ নামাজ এই জামাতের সাথে পড়ার ফলে আল্লাহ রব্বুল আলামিন এটার বিনিময়ে আলাদা হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জামাতে নামাজ পড়ার অনেক ফজিলত আছে না, যেগুলো হাদিসের মধ্যে আপনারা শোনেন, সেই সঙ্গে এটাও আলাদা একটা সওয়াব, সেটা হলো জামাতের সাথে নামাজ পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন হজের সওয়াব দান করেন। আর যদি জামাত ছাড়া অন্য সময় এসে নফল নামাজ পড়ে, নফল নামাজের বিনিময়ে আল্লাহ পাক ওমরার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকটি আমল, সেটা হলো প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার যদি কেউ পড়ে, আল্লাহ পাক এটার বিনিময়েও হজ ওমরার সওয়াব দান করেন। এটার সাথে আমি আরেকটা আমলের কথা বলেছি, জান্নাতে যাওয়ার সহজ একটা আমল, সেটা হলো প্রত্যেক নামাজের পরে 10 বার করে পড়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আর শোয়ার আগে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 34 বার কেউ যদি পড়ে, জান্নাতে সহজে আল্লাহ পাক পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে আমল কি বলেছি, যে কেউ যদি মদিনার মসজিদে থাকে, কেউ যদি মদিনার মসজিদে থাকে, মদিনায় কোথাও অবস্থান করতেছে, তো সে যদি বাড়ি থেকে পবিত্র হয়ে অজু করে কুবা মসজিদে যায়, কুবা মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে, বা নামাজের ওয়াক্ত হয়েছে ফরজ নামাজই আদায় করে, নামাজ পড়ার ফলে আল্লাহ রব্বুল আলামিন তাকে ওমরার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এরপরে আরেকটি হাদিসে পাকের মধ্যে এসেছে, কেউ যদি মসজিদে আসে, এসে দিন শিখে, কোরআনের আয়াত,
হাদিস বা কোনো মাসআলা, এই দ্বীনের কোনো বিষয় কল্যাণকর যে কোনো বাণী সে যদি মসজিদে এসে শিখে, এটার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তাকে পরিপূর্ণ হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য অভ্যাস করা, মসজিদে এসে আগে পরে কোরআন হাদিস থেকে কিছু না কিছু শেখা, মাসআলা মাসাইল কিছু না কিছু শেখা, তাহলে এটার বিনিময়ে শেখাও হবে, হজের সওয়াবও হবে। আচ্ছা, এরপরে আরেকটি আমলের কথা বলেছি, রমজান মাসে ওমরা করা। ওমরা করলে এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন রসুলের সাথে হজ করার সওয়াব দান করবেন রমজান মাসে। আরেকটি আমলের কথা বলেছি, সেটা হলো পিতামাতার সেবা করা। পিতামাতার খেদমত যদি কেউ করে, তাহলে এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে পৌঁছাবেন। অনেক সওয়াব তো আছে, ফজিলত আছে, সেই সঙ্গে পিতামাতার সেবা যদি কেউ করে, হক আদায় করে তাদের সেবা করে, এর বিনিময়ে আল্লাহ পাক তাকে হজ ওমরা সব দিতেই থাকবেন। সুবহানাল্লাহ। আরেকটি আমলের কথা বলেছি, কেউ যদি কোনো মুজাহিদকে কোনো তার সামানাপত্র প্রস্তুত করে দেয়, তাকে তৈরি করে দেয়, অথবা কোনো হাজিকে তার যাবতীয় সামানাপত্র প্রস্তুত করে তাকে হজে যাওয়ার জন্য প্রস্তুত করে দেয়, এর বিনিময়েও আল্লাহ পাক তাকে হজের সওয়াব দান করবেন। আরেকটি আমলের কথা বলেছি, কেউ যদি ফজরের পরে বসে বসে জিকির করে, জিকিরের মধ্যে দ্বীনি আলোচনা, দ্বীনি মশওয়ারা, এটাও জিকিরের অন্তর্ভুক্ত। এরপরে জিকির যা কিছু আছে করার পরে 2 রাকাত এশরাকের নামাজ পড়ে, এর বিনিময়ে আল্লাহ পাক তাকে হজ ওমরার সওয়াব দান করবেন। এরপরে আরও 2 রাকাত নামাজ আছে, এই এশরাকের সাথে আরও 2 রাকাত যদি কেউ পড়ে, সারাদিন আল্লাহ পাক তার যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন পূরণ করে দেবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আগামী জুমাতে আমরা আলোচনা করব যে কোন সমস্ত আমলের কারণে ঈমানের সাথে মৃত্যু হয়, মানুষ মৃত্যুবরণ করতে পারে, কোন সমস্ত আমলের কারণে, সেই আলোচনা আমরা শুরু করব ইনশাআল্লাহ। তো আমরা আজকে যে সমস্ত আলোচনা করলাম, যেই আমলের মাধ্যমে হজ ওমরার সওয়াব পাওয়া যায়, আমরা সকলেই চেষ্টা করব সেই সমস্ত আমলগুলো করার জন্য। আমরা সকলেই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। যারা কবুল জুমা 4 রাকাত সুন্নত আদায় করেন